হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনারা হামাস্টার কামবোর্ডে সঠিক নিয়মে কিভাবে উইথড্র করবেন, আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন হয়তো একটি ভুলের কারণে আপনারা উইথড্র নাও করতে পারেন। এবং সঠিক নিয়মে উইথড্র করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কিন্তু 6টি এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারবেন খুব সহজেই। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। মাস্টার কামবোর্ড অপশন আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন এয়ারড্রপ অপশন, আপনারা এই এয়ারড্রপ অপশনের উপর ক্লিক করে দিবেন। এয়ারড্রপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন আপনারা কিন্তু এই 6টি এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারবেন খুব সহজেই। প্রথম নাম্বারই দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জার, দ্বিতীয় নাম্বার রয়েছে OKX এক্সচেঞ্জার এবং তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন বাইবিট, চতুর্থ নাম্বার দেখতে পাচ্ছেন ওয়ালেট ইন টেলিগ্রাম এবং দেখতে পাচ্ছেন EBI এক্সচেঞ্জার। অর্থাৎ একদম লাস্টে যেটি রয়েছে টোন ওয়ালেট, এই টোন ওয়ালেট কিন্তু আমরা আগে থেকে কানেক্ট করে রেখেছি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট আমরা কানেক্ট করে রেখেছি। আপনাদেরকে আমি সাজেস্ট করব বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিভাবে উইথড্র করবেন। আপনাদেরকে আমি সাজেস্ট করব যে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ইউটিউবে সার্চ করবেন বাইন্যান্স ক্রিয়েট নাও লিখে সার্চ করে দেওয়ার পর বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি দেখে আপনারা এই বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এবং বাইন্যান্স অ্যাকাউন্টটি যখনই ক্রিয়েট করে নেবেন তখন এই বাইন্যান্সের মাধ্যমে কিন্তু এবং হামাস্টার কামবোর্ডে যে টোকেনগুলো দেবে সেই টোকেনগুলো কিন্তু আপনারা এই বাইন্যান্স এক্সচেঞ্জারের মাধ্যমে নিতে পারবেন খুব সহজেই। জাস্ট আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর এখানে দেখতেই পারছেন বাইন্যান্স এক্সচেঞ্জার, বাইন্যান্স এক্সচেঞ্জারের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন 13ই সেপ্টেম্বরের থেকে কিন্তু এইখানে এটা টিক মার্ক উঠে গেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট আপনারা সেপ্টেম্বরে 21 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। 22 তারিখে দিলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না, জাস্ট 21 তারিখের ভিতরে আপনাদেরকে উইথড্র করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর 24শে সেপ্টেম্বরে কিন্তু আপনারা পেমেন্টটা এবং টোকেনটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন অ্যাড্রেস রয়েছে। জাস্ট আপনারা এই দুইটা কপি করার জন্য আপনারা সোজা যে কাজটি করবেন এখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে প্রবেশ করবেন। বাইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে প্রবেশ করার পর এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, আপনারা এই ওয়ালেট অপশনের উপর ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ডিপোজিট, অর্থাৎ এই ডিপোজিট অপশনের উপর ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট এই ডিপোজিট ক্রিপ্টো অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। ডিপোজিট ক্রিপ্টো অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরপরই দেখতে পারবেন সার্চ বার্স অপশন, জাস্ট এই সার্চ বার অপশনে লিখবেন HMSTR। হামাস্টারে যে টোকেনটা দিবে সেই টোকেনটার নাম হচ্ছে HMSTR। জাস্ট সার্চ করে দেওয়ার পর আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাটা আইকন, জাস্ট এই ডাটা আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে টোকেন অর্থাৎ এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে কিন্তু ইন্টারফেস শো হবে। জাস্ট এটা আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতেই পারবেন অ্যাড্রেস, অর্থাৎ এটা আপনারা সুন্দর করে কপি করে নেবেন। জাস্ট আমি কপি করে নিচ্ছি, আপনারা সুন্দর করে কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে এসে আপনারা এইটাতে এই অ্যাড্রেস প্রথমটাতে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না। দ্বিতীয় যে মেমোটা রয়েছে আপনারা মেমোটা কপি করার জন্য এখান থেকে বেরিয়ে গিয়ে আবারও বাইন্যান্স অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতেই পাচ্ছেন কপি, এই মেমো অপশনটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে গিয়ে এসে আপনারা আবারও পুনরায় এটাতে প্রবেশ করে এখানে দেখতেই পাচ্ছেন মেমো অপশন, আপনারা এই মেমো অপশনে ক্লিক করে সেই মেমোটা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এইবার এই মেমোটা একটু ভালোভাবে মিলিয়ে নেবেন। জাস্ট আমি মিলিয়ে নিচ্ছি। জাস্ট এই দুটি অপশন ভালোভাবে আপনারা মিল করার পর এখানে দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড
কোর্স জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নেট অনুযায়ী কিন্তু আপনাদের 5-10 মিনিটও সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ওয়েল ডান দেখাচ্ছে। এইবার আপনারা যে কাজটি করবেন এইখানে থ্যাঙ্কস অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি আবারও আপনাদেরকে বারবার বলছি যে এখানে কিন্তু আপনাদেরকে 5-10 মিনিট সময়ও নিতে পারে। আপনাদের নেট কানেকশনটা যদি ভালো থাকে তাহলে আমার মতো কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। জাস্ট এইবার যে কাজটি করবেন দেখতেই পাচ্ছেন থ্যাঙ্কস অপশন, আপনারা এই থ্যাঙ্কস অপশনের উপর ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জার টিকমার্ক গ্রিন টিকমার্ক কিন্তু উঠে গেছে। এইভাবেই আপনারা বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করে নেবেন এবং সেই টোকেনটা কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাপসে গিয়ে জমা হবে। এইভাবেই আপনারা উইথড্র করে নেবেন সঠিক নিয়মে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।